নবীজিকে ভালোবাসো, নবীজিকে ভালোবাসা কোরআনেতে ঘোষণা, নবীজিকে ভালোবাসো আল্লাহ পাকের ঘোষণা, নবীজিকে ভালোবাসা আল্লাহ পাকের ঘোষণা, নবীজিকে ভালোবাসো ইমানদারের নমুনা। জোরে কোন ঠিক কিনা? এবার ইদ্রিস আলাইহিস সালামের কাছে চারবার জিবরিল আমিন আগমন করলেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাক দে বলে, বন্ধু তুমি না জান্নাতের মধ্যে দেখার জন্য গেলে বাইরে হও না কেন? ইদ্রিস নবী ডাক দে বলে, আল্লাহ আমি তোমার জান্নাতের পাগল নয়, জাহান্নামকে আমি ডরাই না, কারণ আমি তোমার প্রিয় বন্ধু হয়ে গেছি। আল্লাহ আল্লাহ তাহলে আমি তুমি আছো না কেন ইদ্রিস? তুমি কেন বাইর হও না জান্নাত থেকে? এ মুসলমান, ইদ্রিস নবী আল্লাহ আমি এই জন্য বাইর হই না, আমার মরণের সমাজে কষ্টটা হয়েছে, এখন জান্নাতের মধ্যে আরামে আছি, তবু মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ শুনে নেন, কারণ মানুষের আশার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই, ঠিক কিনা? মানুষের দুইটা টাইমে মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনটা পার করলা বান্দা, রাত যখন 12টা বেজে গেল সঙ্গে সঙ্গে তুমি বিশ্রামে যাও। 3টা ঘন্টা আমার আল্লাহ বিশ্রাম দিছে, 1টা 2টা 3টা, এই 3টা ঘন্টা তুমি ঘুমায়া যাও, কারণ এই 3টা ঘন্টা আমার আল্লাহ বিশ্রাম দিছে আপনাকে আমাকে। 3টার পরে কোনো মানুষের ঘুমের এখতিয়ার নাই। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, 12টা বেজে গেলে রাসূলুল্লাহর রওজার দরজা বন্ধ হয়ে যায়। আবার যখন রাত 3টা বেজে যায় সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজা পাকের দরজা খুলে দেয়া হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মানুষের মৃত্যু হয় দুটি টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে শোনো, আমাকে যে বিষয় বলেছিল সেই বিষয়ের পরে গুরুত্ব দিয়ে আলোচনা করা লাগবে। যেহেতু দাবি করেছে আমার কাছে রে মুসলমান, আমার মন গড়া মতো আলোচনা করলে চলবে না। কর্তৃপক্ষ দাবি করেছে কবরের দিকে যাওয়ার জন্য। ও মুসলমান, মানুষের মরণ এমন অবস্থা হয়, যেটা কবি কিতাবের মধ্যে পাইলাম। মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বয়ান করে, ও দুনিয়ার মানুষ শুইনা সাধারণ মৃত্যু শুধু মায়ের স্থানে দুধ পান করতে করতে ঘুমায়া গেলে যেমনি হয় সাধারণ একটা মৃত্যু, সেই মৃত্যুটা 70টা তাজা উটের গায়ের চামড়া ছিঁড়িয়া জবাই না করিয়া টানতে উল্টো দিকে টানতে ছিঁড়িয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা আপনার আমার মৃত্যুর সময় হবে। এবার যাদের মৃত্যুকালে পায়খানা করে দেয়, আজকে মরতে গানের জন্য দোয়া করো। যারা মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় জিহ্বা বড় হয়ে যায়, মৃত্যুর সময় জিহ্বাটা উল্টে যায়, মৃত্যুর সময় পায়খানা করে দিই, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। 70টা তাজা উটের গায়ে জবানা করিয়া উল্টো দিকে চামড়া টানিয়া ছিঁড়িয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা যদি একটা সাধারণ মৃত্যু হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জান্নাতের মধ্যে গেলেন, আপনি বাইর হন না কেন?
পৃথিবীর মধ্যে জিবরিল আমিন আগমন করেছে ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, ইব্রাহিম নবীর কাছে 42 বার, মুসা নবীর কাছে আসছে 450 বার। ও মুসলমান, ইব্রাহিম নবীর কাছে আসছে 42 বার, আমার আপনার নবীর কাছে আসছে 450 বার, আদম আলাইহিস সালামের কাছে আসছে 12 বার। এবার ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার জিবরিল আমিন আগমন করলেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা ডাক দে বলে, বন্ধু তুমি না জান্নাতের মধ্যে দেখার জন্য গেলে বাইর হও না কেন? ইদ্রিস নবী ডাক দে বলে, আল্লাহ আমি তোমার জান্নাতের পাগল নয়, জাহান্নামকে আমি ডরাই না, কারণ আমি তোমার প্রিয় বন্ধু হয়ে গেছি। আল্লাহ আল্লাহ তাহলে আমি তুমি আছো না কেন ইদ্রিস? তুমি কেন বাইর হও না জান্নাত থেকে? এ মুসলমান, ইদ্রিস নবী আল্লাহ আমি এই জন্য বাইর হই না, আমার মরণের সমাজে কষ্টটা হয়েছে, এখন জান্নাতের মধ্যে আরামে আছি, তবু মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম, দরদি বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়া যাও, দৌড়িয়া যাও, আমার বন্ধু ইদ্রিসকে জানায়া দাও তার জানটা কেমনে কবাস হয়েছিল, তুমি বলো। ইদ্রিস নবীর কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে আল্লাহর বন্ধু। ইদ্রিস নবী গো, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেলাম। ডাকতে বলে, আজরাইল রে, আজরাইল রে তুমি আমার কাছে আসলা। ও আজরাইল কিসের জন্য তুমি আসছো? কয় হুজুর আমার আল্লাহ পাক পাঠিয়েছে, আপনি কিছু জানতে চাইলে আমার কাছে জানতে চান। এবার আজরাইল আলাইহিস সালামের কাছে ইদ্রিস নবী প্রশ্ন করে, ভাই ও আজরাইল তোমার কাছে আমি জানতে চাই, আমার মৃত্যুটা তুমি কেমনে আমার জানটা কবজ করেছো, আমি একটু জানতে চাই। ডাকতে বলে, হে আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহর কসম করে বলি আপনার জানটা আমি এমনি কবজ করেছি। কেমনে কবজ করেছি? আপনার গায়ের মধ্যে শুধু হাতটা লাগাইছি, আপনার গায়ের মধ্যে কোন রকম গায়ের মধ্যে এরকম হাতটা লাগায়া জানটা অনাসে ধরেছি। কারণ আমরা একমাত্র নেকি বান্দা, হক্কানি বান্দা, আল্লাহওয়ালা বান্দার কাছে আসি জান কবজ করতে। জমিনের মধ্যে আমরা আগমন করি না সদা সর্বদাই, কারণ একমাত্র আল্লাহওয়ালাদের জানটা যখন কবজ করতে আসি সশরীরে জমিনের মধ্যে নেমে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আসমানে থাকে আমার মাথাখানা, জমিনে থাকে পা। 32 পাটি দাঁত বাইর করি আজরাইল যখন আসবে আপনার সামনে, বিকার ধারণ করবে। দুনিয়ার মানুষ শুনে নাও, সারা পৃথিবীর পানি যদি আজরাইলের গায়ে ঢেলে দেয়া হয়, এই সমস্ত পানিগুলো শুকায় যাবে। আজরাইলের গায়ের পানি গুলো গড়ায়া এই জমিনের মধ্যে একটা ফোঁটা পানি পড়বে না। এত বড় বিকট, এত বড় দানব হিসেবে আপনার সামনে হাজির হয়ে যাবে। একমাত্র আল্লাহওয়ালা ইমানদারদের কাছে আজরাইল আসবে, নত সুরে সালাম দিবে, আসসালামু আলাইকুম অমুক ভাই, আমি আসছি আপনার জানটা কবজ করার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আজরাইল ডাকতে বলে, আজরাইল ডাকতে বলে, হে আল্লাহর নবী ইদ্রিস, আপনার জানটা যখন আমি আপনার গায়ের মধ্যে হাত দিয়েছিল, আমি এত আস্তে আপনার গায়ের মধ্যে হাতটা লাগাইছি, আপনার গায়ের মধ্যে হাতটা দিয়া যেমনি মায়ের স্তনে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, এইরূপ আপনার জানটা কবজ করেছি। ইদ্রিস নবী ডাকতে বলে, আজরাইল না রে না, আমার এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন, আমি দ্বিতীয়বার আর মরতে চাই না। আমার মাওলারে যা বলো, আমি ইদ্রিস শুধু মরণের ভয় থেকে গেলাম জান্নাতে, আমি জান্নাত থেকে আর বাইর হইলাম না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমি শুধু আর একবার মরতে হবে,
এই যন্ত্রণা আমার এমন কায়দায় মৃত্যুবরণ করানো পর যদি আমার গায়ের যন্ত্রণা না যায়, তাহলে যাদের মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা প্রস্রাব পায়খানা করে দেয়, চোখ বড় হয়ে উঠে যায়, জিহ্বা এক হাত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। হায় রে বাজান, আজকে তাদের স্মরণে দোয়া, কে বা কার জন্য কাঁদে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি সারা জীবন উম্মতের মায়াকে দেখেছে। আজকে সুন্নি মুসলমান আমরা নাম দিছি সবাই, কেউ বলি ফুলতলি সিলসিলায় ফুলতলি ফিরপুরা, কেউ কয় সিলসিলায় ফুরপুরা শরীফ সিলসিলায় আপনার কি শাহজালাল ইয়ামেনি, অনেকেই এক একটা বলতেছে, কিন্তু এই দরদটা আমাদের থাকার দরকার। সব কথার এক কথা হলো, আমরা নবীজির উম্মত, আর নবীর উম্মত হয়ে এক ভাই আরেক ভাইয়ের ব্যথায় ব্যথিত হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে? আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কবর বলতে আমরা যেটা বুঝাই, বাড়ির আশেপাশে, বাড়ির আঙ্গিনায়, গরুস্থানে 3.5 হাত একটা গর্ত খুঁড়ে লাশখানা সেখানেই রাখা। আমরা মনে করি এটা আমাদের কবর না রে বাজান, না। কবর বলতে এটা বোঝায় না। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জিন্দেগিটাকে বলা হয় কবর। কারণ যাদের আগুনে পুড়ে মারা গেল, যাদের বাদান কৃষি খাইলো, বাগে খাইলো, যারে কুমিরে খাইলো, হাঙ্গর কুমিরে যাদেরকে গ্রাস করে ফেললো, তাদের কবর কোথায়? তাদের তো কবর হয় নাই। কারণ কবর বলতে অনেকেই হিন্দুরা তাদের লাশগুলো পুড়ায়া দেয়, দেহখানা পুড়ায়া দেয় আগুন দিয়া। বাজান রে, এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মৃত্যুর পরে আমাদেরকে 2টা জায়গা নিয়ে যাবে, একটা হলো সিজ্জিল আর একটা হলো ইজ্জিল। একটা হলো ভালো জায়গা আর একটা হলো মন্দ জায়গা। একটা হলো জান্নাতি আত্মা, একটা হলো জাহান্নামী আত্মা। আল্লাহু আকবার। আর একটু জোরে বল। যখন মানুষের জানটা কবাচ হয়ে যাবে, দেহখানা বডিখানা দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, এই বডি যখন আপনার কবর গোরস্থানে নিয়ে হবে, এই কবরের মধ্যে 2জন ফেরেশতা আসবে। একজনের নাম হলো বাজান, এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন কি ফেরেশতা? নুমান ফেরেশতা। এই ফেরেশতা আপনাকে নিয়ে উঠানো হবে কবরের জিন্দেগিতে, আপনার বন্দেগি গুলো রেখে আসবে। ভাই উঠাবে, কয় এইটা তোমার শেষ উঠানো, এরপরে আর কেউ উঠাবে না। এরপরে 2জন ফেরেশতা আইব, দুনিয়ার বুকে লেয়া তুমি যে কাজ করছো বাদান কেরামন কাতিবিন 2জন ফেরেশতা আছে আপনার লেখার জন্য। এই আপনার বন্দেগি গুলো আপনি কোথায় কি কর্ম করছেন লিখে রাখছে, এটার সওয়ালের জবাবের জন্য আসবে 2জন ফেরেশতা। নাম হলো বাজান মুনকার নেকির। এই মুনকার নেকির আসার আগে 2জন ফেরেশতা আগমন করবে আপনার আমার কবরে। সেই 2জন ফেরেশতার নাম হলো বাজান রে, সেই 2জন ফেরেশতার নাম আপনাদের জানা আছে কি? নুমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন নাম কি? নুমান ফেরেশতা হাজির হয়ে যাবে। এবার এই জানটা যখন আপনাদের কবর গোরস্থানে যখন লাশটা শোয়ানো হবে, খারাপ যখন ভালো আত্মার মানুষটা যখন মারা যাবে, ইমানদার মারা যাবে, আপনাকে বলবে আহলান সাহলান, ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই, আপনাকে গ্রহণ করবে। ডাকতে বলবে ভাই, কি ভাই রুহুল আমিন সাহেব, ইয়াসিন ভাই, সালাম দিবা, আসসালামু আলাইকুম ভাই ইয়াসিন সাহেব। আমার ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, আমার আপনজন কেমন আছে, আমার দাদা কেমন আছে, আমার আব্বাজান কেমন আছে, আমার মা কেমন আছে রে? আজ 2টি বছর এই গোরস্থানে আমি শুয়ে আছি, আমার শোয়া রাখছে। আমি কথা কতি পাই, আমি প্রায় যাই শুক্রবার, আজকে জুম্মার রাত,
যখন সমস্ত কবরবাসী রূহকে ছেড়ে দেয়া হয়েছে, যখন মাগরিবের আজান পড়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে, সমস্ত কবরবাসীর কবরের জগৎ থেকে ছাড়া পেয়েছে। আগামীকাল, ও বন্ধু শুনে নাও, আগামীকাল জুম্মার নামাজ পড়িয়া ওই মাগরিবের আগ পর্যন্ত আপনার আপনজন আপনার পাশে পাশে ঘোরাঘুরি করবে, ডাকতে বলবে আমার ছেলে, আমার মেয়ে, ও আমার প্রতিবেশী, আমার ছেলেরা, তোর বাবারে চির বিদায় করে দিলি, তোর মারে চির বিদায় করে দিলি, তোর মায়ের জন্য কি মায়া লাগে না, তোর বাবার জন্য কি মায়া লাগে। এমন ঘুম ঘুমাইবি যে ঘুম তোদের ঘুমাইতে হবে রে, যে ঘুম চিরদিনের জন্য ঘুমায় যাবি, যে ঘুম চিরদিনের জন্য ঘুমাইবি, ঘুম ভাঙবে না। হে দুনিয়ার মানুষ, ইয়াউমুল জুম্মার রাতটা পাইলা বান্দা, আপনার বাবার আত্মা আপনার পাশে ডাকতে বলে, ছেলে রে তুই জান্নাতের বাগানে বসলি। আপনার মায়ের আত্মা গুলো ঘুরছে চারিদিক, ঘুরে ঘুরে দাঁড়ায়া দাঁড়ায়া ডাকছে, বলছে বাজা তোর আব্বা আমি কবরে একটা নেকির অভাবে আছে, একটা নেকির অভাবে আমার কবরে সদা সর্বদা আযাবের ফেরেশতা হাজির হয়। এ বন্ধু, পৃথিবীর মধ্যে যখন আল্লাহ নবী আলোচনা করতেছিল, দুনিয়ার মানুষ তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে আমার নবী বললেন, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। কিছু সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা কেন কাঁদো? ডাকতে বলে, হুজুর আমাদের মা নাই, আমাদের বাবা নাই। হুজুর আমরা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। জিবরিল আমিন ডাকতে বলে, আল্লাহর নবী গো, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছে, আপনি জেনে নেন, রাব্বিরহামহুমা কামা, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদেরকে শিক্ষা দেন, এ আমার রব, এ আমার আল্লাহ, এ আমার রব, এ আমার আল্লাহ, এ আমার প্রতিপালক। এমনি ভাবে ডাক দিয়ে বলেন, এ আমার রব, আমার পিতা মাতা সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আজকে একটা সুযোগ পেয়েছেন মুর্দা গানের উদ্দেশ্যে, আব্বার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন, মার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন। বাজান রে, এইরকম প্রতি বছর একটা দিন যখন সুযোগ পেয়ে যায়, একতে রাত হলো গরিবের হজের সমতুল্য রাত, এটাও আমাদের দেশের তথাকথিত কিছু আলেমরা মানে না। আজকে আমাদের জন্য একটা ঈদ, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মুসলমানদের কয়টা ঈদ? 5টা ঈদ, জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন, ও দুনিয়ার মানুষ, সব বিষয়ের পর আমার যেতে হবে কবরের দেশে, যে দেশের কথা আমাকে বলতেই হবে, যে দেশে গেলে মানুষের খবর নেওয়া যায় না, যে দেশে গেলে মানুষের খবর নেওয়া যায় না, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের যাত্রী আমরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, মরণের পর মানুষের নিঃশ্বাস শেষ, আর সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মায়া ছেড়ে চির জগতের মধ্যে চিরদিনের জন্য একটা জায়গা ঘুমায় যাব, যে দেশে কেউ থাকবে আরামে, কেউ থাকবে কষ্টে। জোরে বলেন ঠিক কিনা? আরো দেশে জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের কয়টা ঈদ? আজকে আমি ঈদের কথা বললাম, অনেকে কষ্ট পায়। আলেমরা
মুসলমানদের 5টা ঈদ। নাম্বার 1 হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। নাম্বার 3 হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো আরাফাতের ময়দান। নাম্বার 5 হলো ইয়াউমুল জুম্মার রাত। আজকে সেই রাতটা পেয়েছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে আমাদের জন্য একটা ঈদের দিন, এই মর্দেগানের জন্য একটা ঈদের দিন, যারা পাশে শুয়ে আছে তাদের জন্য একটা ঈদের দিন। ঈদের দিন আসলে যেমন আপনারা আনন্দিত হন, যেমন মনটা উৎপন্ন হয়, কত সুন্দর আনন্দ অনুভব করেন, মজা লাগে, ভালোবাসা লাগে, বন্ধু বান্ধব মিলে কত আড্ডা মারেন। আজকে আপনাদের মর্দেগানে যারা শুয়ে আছে কবরে, তাদের জন্য আজকে একটা ঈদের দিন। একেতে রাত হলো ইয়াউমুল জুম্মার রাত, তারপরে আজকে তাদের জন্য একটা বোনাস পয়েন্ট, আজকে ঈদের বাজারে তারা শামিল হয়েছে, জোরে বলেন ঠিক কিনা। মুসলমানদের কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? আজকে একটা ঈদ। কিতাবের অনুযায়ী তো ঈদ আছেই, তারপরেও সরাসরি আজকের এই মল্লিকপুর একটা ঈদের মাঠ, আর চারিপাশে তারা আসছে আজকে দোয়ার ভিখারি হয়ে। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আজকে সুযোগ আসছে তাদের জন্য কিছু দেওয়া। আপনি দিবেন না, আপনারাও দিবেন না, আপনার পিতা মাতাও দিবেন না, জোরে বলেন ঠিক কি না? দিব? কথা বলেন। আপনি আপনার বাপ মারে ভালোবাসবেন, আপনার ছেলে মেয়ে এগুলো দেখবে, দেখা পর আপনিও যখন বুড়া হয়ে যাবেন আপনার ছেলে মেয়ে ওই রকম ভালোবাসবে, জোরে বলেন ঠিক কিনা? আর অনেক ছেলেরা বছরকে বছর মা বাবারে দিতে পারেন না, মা বাবার কবরের পাশে দাঁড়াইতে পারেন না। আম্মা জানা ঈশা সিদ্দিকা বলেন, আমি গভীর রাত্রে অনেক সময় দেখছি আমার হুজুর জান্নাতুল বাকির মধ্যে একদিন হঠাৎ করে নবীকে ঘরের মধ্যে পাই না, হঠাৎ করে পাই না, শুয়ে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, নবীজি ঘরে নাই। যা দেখি নবীজি জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবী দু হাতের পানি ছেড়ে ছেড়ে নবী দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা, একটা হলো সিধা, দুই প্রকার দোয়া করতেন। নবী হাত উঠায় দোয়া করতেন। এখন আমাদের দেশের মৌলবীরা হাত উঠানো জায়েজ করে না, না জায়েজ বলছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আরে আলেম ওলামা গভীর মনোযোগ। আম্মা জানা ঈশা সিদ্দিকা বলেন যে আমি দূর থেকে লক্ষ্য করলাম নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে হাতের মধ্যে। দেখি হাতের মধ্যে টপ টপ করে পড়তেছে। আমার নবী কাঁদতেছে, আল্লাহ আমার সাহাবীদের তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার সাহাবীদের তুমি জান্নাত দাও। সাহাবীরা তো জান্নাতি, নবী তো দুনিয়ার মধ্যেই সাহাবীদের জান্নাতের ঘোষণা করছে, জোরে বলেন ঠিক কি না? ঘোষণা করছে না? আল্লাহ নবী তো দুনিয়া থেকে 10 জন সাহাবীর জান্নাতি ঘোষণা করছে। আবু বকর ফিল জান্নাত, উমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত, জোরে বলেন ঠিক কি না? এরকম নবী তো দুনিয়া থেকেই বলে গেছে ওরা জান্নাতি। তারপরেও নবী পিরাই যাইতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন যে আমি হঠাৎ দেখি আমার নবীজি একদিন অন্ধকার রাত্রে দেখি নাই। আমি মনে করলাম ঘটনা কি, নবী কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি এই আরেকটা জান্নাতি সাহাবীদের কবরের পাশে দাঁড়াইয়া, সাহাবীদের কবরের পাশে নবীজি দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে কাঁদতেছে। আমাদের দেশের মৌলবীরা এখন কবর জিয়ারতটাকে হারাম করছে, জোরে বলেন ঠিক কি না? আমাদের দেশের মৌলবীরা বাপ মার জন্য জিয়ারত করা বন্ধ করে দিয়েছে, জোরে বলেন ঠিক কি না? নবী প্রথম জীবনে বলেছিল আমার সাহাবীরা তোমরা খবরদার, তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কারণ মানুষ কবর পূজারী হয়ে যাবে। শেষ জীবনে নবী আবার বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ মানুষ যখন কবর জিয়ারত করে মানুষের ভিতরে মোহ দূর হয়ে যায়, অহংকার অহমিকা দূর হয়ে যায়, কবরের চিন্তা এসে যায়, জোরে বলেন ঠিক কি না? কবরের কাছে গেলে একটা ভয় লাগে না বাবা? কথা বলেন না কেন? এখন সেটা লাগা বন্ধ হয়ে গেছে। শেষ জামানা তো দেখবেন কবর খোরাক, আগেতে কবরের পাশ দিয়ে মাটি দিলে ওই গোরস্থানে মনত 1 সপ্তাহ মানুষ যাইতে ভয় করতো, জোরে বলেন ঠিক কিনা? ভয় করতো না? এখন আর ভয় লাগে না, কারণ এখন আর মানুষের কবর দেখতে দেখতে মানুষের অভ্যস্ত হয়ে গেছে। এমন একটা অবস্থান দাঁড়াইছে মানুষের ভিতরটা আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এই মোহর মারছে আল্লাহর ভয়, রাসূলের প্রেম, ভিতরে কবরের ভয় আমাদের ভিতর থেকে উঠে গেছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? কি কি? ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই কয়দিন পরে ঈদুল নামাজ আসছে, ঈদুল ফিতরের নামাজ হইব। সামনে এপ্রিল মাসের 13 তো 14 তারিখেই রোজা শুরু হবে, জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। হুজুর এই মাস ঈদের আগের মাস খুব প্রস্তুতি হতেন রোজার আগে।
এই মাসটাকে খুব গুরুত্ব দিতেন হুজুর। এই মাসটা ধনী গরিবের মধ্যে যত দান সৎকা দিতেন বেশি বেশি করে, মানুষের পাওনা মিটিয়ে দিত। মানুষের অভাবানাটন জায়গায় থাকতো, তাদেরকে দরিদ্ররা গরিবের কাছ থেকে আইনা গরিব মানুষের দিছে, যাতে করে রোজার মাসে ভালোভাবে রোজা পালন করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মাসটা খুব নবীজি খুব কান্নাকাটি করছে, এই শাবান মাসটা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার বাজারেরা, সবচেয়ে বেশি গুরুত্ব হলো যে আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরপরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফাতের ময়দান, আর হলো ইয়াউমুল জুম্মা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত আমরা পেয়েছি, ইয়াউমুল জুম্মার রাত। আজ থেকে মাগরিবের আযান পর্যন্ত, আগামীকাল মাগরিবের আযান পর্যন্ত আপনার আপনজন আত্মার জন্য দোয়ার জন্য ভিখারির মতো ভিক্ষা চাইতেছে আপনার দ্বারে দ্বারে। যখন না পেয়ে যখন ফিরে চলে যাবে, তখন আপনার জন্য অভিশাপ করতে করতে যাবে, অভিশাপ করতে করতে যাবে। আল্লাহ ওদেরকে দুনিয়া থেকে বিদায়ের পরে ওদেরকে অবস্থায় রেখো। কথা বোঝেন আবার? সুতরাং আমাদের কি তাদের দেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, এবার আপনাকে যখন উঠাবে, অনেকে আমরা কবরটা একটু বড় করি, কবরটা একটু উঁচা করি। এ দুনিয়ার মুসলমান, আমাদের ধারণা কবর থেকে উঠানো হবে, মাথাটা বেঁধে যেতে পারে, ঠিক কি না? কথা বলতে উঠালে বসালে মাথা বেঁধে যেতে পারে বাঁশের সঙ্গে, কবরটা একটু বেশি করে গর্ত করা লাগবে। না বাজান না, কবরে যখন আপনাকে আসবে কে? নোমান ফেরেশতা যখন কবরে আসবে, ওই কবরের জগতে আসবে, আপনাকে এমনি উঠাবে যেমনি আপনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন। ঘুমের ঘরে আপনাকে সাপে দাবড়ায়, ঘুমের ঘরে আপনাকে পুলিশে তাড়ায়, ঘুমের ঘরে আপনি গাছ থেকে পড়ে যান, ঘুমের ঘরে আপনাকে মারে, ঘুমের ঘরে আপনি ডাকাতি করেন। এ বন্ধুগণ, কবরের ভিতরটা ঠিক এইভাবে নোমান ফেরেশতা উঠানো হবে। উঠায় যখন ছায়াটাকে বসানো হবে, আপনার দেহটা মাটির, দেহ মাটির মধ্যে পড়ে থাকবে। আপনার আত্মাটাকে উঠানো হবে, এই রূহটাকে উঠানো হবে। উঠায় আপনাকে বলবে, বান্দারে এই নাও দুনিয়ার জিন্দেগিতে তুমি যা করেছিলে, আজকে তোমাকে জাগায়া দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত আত্মার মধ্যে শান্তি, এই আত্মার ভিতরে কষ্ট শুরু হয়ে যাবে। তোমার দেহখানা জমিনের মধ্যে পড়ে থাকবে, ওই না গোরস্থানে পড়ে থাকবে, মল্লিকপুর গোরস্থানে ওই মাটির মধ্যে পড়ে থাকবে। আর তোমার রুহের উপরে শুরু হয়ে যাবে আযাব। আজ থেকে শান্তি শুরু হয়ে যাবে। এরপরে দুনিয়ার মুসলমান শুনে নাও, আসবে দুজন ফেরেশতা, এসে ডাকতে বলবে, বান্দারে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে যখন আওয়াজ করবে, এ দুনিয়ার মুসলমান, যখন ওই ব্যক্তি পারবে না, সঙ্গে সঙ্গে ডান পাশের মাটি বাম দিকে চাপ দিবে, ডান দিকের মাটি বাম দিকে চলে যাবে, পিছনের মাটিগুলো সামনের দিকে চলে যাবে, সামনের মাটিগুলো পিছনের দিকে চলে আসবে। কিয়ামত পর্যন্ত এইভাবে আপনার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে কোনো সকাল বিকেল নাই, সন্ধ্যা নাই, বাজান রে, কিয়ামত পর্যন্ত আপনার কবরের আযাব শুরু হয়ে যাবে। আপনার আমলনামা কিছু যা দুনিয়ার মধ্যে আপনি করে গেলেন, আপনার তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 আপনার নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান রেখে গেলেন, কেমন সন্তান রেখে গেলেন মনে পড়ে যায়। আল্লাহর ওলি আল্লামা, এ দুনিয়ার মানুষ শুনে নাও, এ দুনিয়ার মানুষ, আল্লামা আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ মক্কা মদিনায় হজ করতে গিয়েছে। আমি আপনাদের কথাগুলো বলতে যাই, একটা কথা আমার মনে পড়ে গেল।
এই সন্তান উনি গেলেন মক্কা মদিনায় যা ঘোরাঘুরি শুরু করেছেন, চারিদিকে ঘোরাঘুরি করে, চোখের পানি ছেড়ে কান্দে, সমস্ত মানুষ চোখের পানি ছেড়ে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর রওজা ধরে ধরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। এক বালক উনি চোখের পানি ছেড়ে কান্দে, আব্বু আব্বু, আজকে কার জন্য আদরের বাপ নাই, কার জন্য মা নাই, এই জগতের মা ছেড়ে পর জগতে চলে গেছে মুসলমান। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকা দেখে বালকটা শুধু আব্বু আব্বু বলে কান্দে। ডাকতে বলে, বাজান রে, আজ লক্ষ্য করি সমস্ত হাজিগণ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এ বালক, তুমি শুধু আব্বু আব্বু বলে কান্দো। বালক বলে, আমার আব্বা জান দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে, আমি দেখতেছি তাকায় আমার আব্বার রঙের কত মানুষ মক্কা মদিনায় জিয়ারত করতে আসছে, আমার বাবার নামের সঙ্গে কত নাম। এ মুসলমান, আজকে রুহুল আমিন নামে ৩-৪টা মাহফিলে বক্তা, ৩ জন বক্তা, সভাপতি রুহুল আমিন, বক্তা প্রধান অতিথি রুহুল আমিন, বিশেষ বক্তা রুহুল আমিন, এই নামের সাথে কত নামগুলো মিলে যায় রে মুসলমান। ডাকতে বলে, আজকে আমার আব্বার কথা মনে পড়ে যায়। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বলো তুমি যার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো, সেই নবীও এতিম, এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বোঝে না। যার পাশে দাঁড়ায় কান্দো, সেই নবী যখন 6 মাস তার মায়ের গর্ভে বাবা দুনিয়া থেকে বিদায়, যখন 6 বছর বয়স নবীজির মা ছিল বিদায়, 6 বছর 6 মাস যখন বয়স রাসূলুল্লাহর দাদা দুনিয়া থেকে বিদায়। আরে নবী এতিম, নবীর পাশে বসে বসে তুমি কান্দো। ডাকতে বলো, হুজুর আজকে আমার বাবার মনে মনে পড়ে। এ সন্তানেরা শুনে লো, আজকে মর্দে গানের উদ্দেশ্যে দোয়ার অনুষ্ঠান। ডাকতে বলো, হুজুর আমি কিছুতেই ধৈর্য ধরতে পারছি না, আমার আব্বার মনে মনে পড়ে। গত বছর মাহফিলে কার জন্য আব্বা ছিল আজকে নাই, গত বছর কার মা ছিল আজকে নাই, কার দাদা ছিল আজকে নাই। ডাকতে বলে, হুজুর মাকে বড় মনে পড়ে, বাবারে মনে পড়ে। আল্লাহর ওলি 2 রাকাত নফল নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করে, আমার আল্লাহ জীবনে আমার জন্য আমি কিছু চাই নাই, আল্লাহ এই বালক তার বাবার জন্য কান্দে রে আল্লাহ, এই বালক কান্দে তার মার জন্য রে আল্লাহ। আল্লাহ তার আব্বা মারে তুমি মদিনাওয়ালার সঙ্গে জিয়ারত করায়া দাও। বালক যখন চক্ষু 2টা বন্ধ করিয়া চক্ষু খুলেছে, চিৎকার দিয়ে বলে, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ, আমার মনে আর কোনো দুঃখ নাই, আমি এই মাত্র দেখতে পাইলাম আমার আব্বার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধুরে, আজকে আমি এই জন্য বলতেছিলাম এই কথাটা, আজকে এমন একজন ব্যক্তি এখানে আল্লাহ আছে, এমন একজন ব্যক্তি থাকতে পারে আল্লাহর প্রেমিক, এমন একজন ব্যক্তি থাকতে পারে কোরআনের হাফেজ, এমন একজন ব্যক্তি থাকতে পারে যিনি আল্লাহ ওয়ালা। আমার আল্লাহর দরবারে দোয়া করলে ও মুসলমান হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। আল্লাহ যেন আমাদের খাতিরে আমাদের আপনজনদের গুনাহগুলো maaf করে দেয়। জোরে জোরে বলা যাবে না মারহাবা। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
বাজান একটু দুরূদ শরীফ আরো জোরে পড়তে হবে, মহব্বতে পড়তে হবে। আল্লাহ বলে ইন্নানি জিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লু, নবী পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। আল্লাহ কিন্তু ইমানদারদের ডাক দিছে, নাচ বলে নাই। নাচ বললে সব মানুষকে বুঝাইতো। এই জন্য মানুষ হইলেই যে দুরূদ শরীফ পড়বে না, অনেক মৌলভী সাহেব পড়ে না, অনেক মুফতি সাহেব পড়ে না, অনেক হাফেজ সাহেব পড়ে না, কারণ তারা পড়ছে মানুষের মধ্যে, নাচের মধ্যে পড়ছে, ইমানদারের মধ্যে পড়ে নাই। ইমানদার যারা নবীর দুরূদ পড়বে তারা, জোরে বলেন ঠিক কিনা? ইমানদার যারা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা, যারা বিশ্বাস করে ইমানদার, ইরাই নবীর প্রেমে পাগল। আর যারা বিশ্বাস করে না, খালি নাচের মধ্যে পড়ছে মানুষ। ইয়া আইয়ুহান নাস, কথা বোঝেন নাই? কথা বোঝেন আমার? এই জন্য অনেক মৌলভী পড়ে না, অনেক মুন্সি পড়ে না, অনেক ইমাম সাহেব পড়ে না, অনেক মৌলানা সাহেব পড়ে না, কারণ তার নাচের মধ্যে পড়ছে, ইমানদারের মধ্যে পড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা ইমানদার নবীর প্রেমে পাগল তারা, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন ইমানদার যদি হইতে হয়, নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। নবীজিকে ভালোবাসো, নবীজিকে ভালোবাসা কোরআনেতে ঘোষণা, নবীজিকে ভালোবাসো আল্লাহ পাকের ঘোষণা, নবীজিকে ভালোবাসো আল্লাহ পাকের ঘোষণা, নবীজিকে ভালোবাসো ইমানদারের নমুনা। জোরে কোন ঠিক কিনা? নবীজির ভালোবাসা হলো ইমানদারের লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। সেই নবীর উপরে দুরূদ একটু মহব্বতে পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina maulana। বন্ধুরে আমার শুনে নাও, কবর জগৎ এ দুনিয়ার মুসলমান যখন আপনাকে নিয়ে রাখবে, শুরু হয়ে যাবে। বলতেছিলাম কবরের ভিতর থেকে উঠাইবে, কেমনে উঠাইবে সবই আপনাদের বলে দিলাম। এবার বন্ধুরে আমার, যখন সওয়ালের জবাব পারবে, কবরটা করে দেয়া হবে প্রসারিত। এই কবরে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হবে। ও বান্দা, দুলহান দুলানি যেমনে ঘুমাইছে তুমিও ঘুমাও। সুবহানাল্লাহ। দুলহান দুলানি স্বামী স্ত্রী ঘরের মধ্যে যখন ঘুমায়, এই ঘরের মধ্যে কোনো মানুষ উকি মারে না, কোনো মানুষ যায় না, একাকার হয়ে যায়। ও বান্দা, তুমি জান্নাতি বান্দা, কিয়ামত পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ডাক না আসে, যতক্ষণ পর্যন্ত তোমার জাগার হুকুম না আসে, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের নিয়ামতগুলো ভোগ করো। আর ওই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো আছে, যে গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই বড়ই গাছের ফলগুলো তুমি কি করো? আহার করো। সমস্ত জান্নাত তুমি তাকাইলে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখতে পাইবা। ও বান্দা, তুমি যতদূর খেয়াল করবা, তোমাকে জান্নাতি ওই হাওয়া আসবে কবর পর্যন্ত। তুমি কবর জগতে শুয়ে থাকো, এই কবর থেকে কেউ জাগাবে না, কবরে আযাব হয়। এ মুসলমান, বিশ্বাস যদি না হয়, সকালবেলা আপনি একটা গরু নিয়ে আপনি কবরের পাশে, আপনার বাবার কবরের পাশে বাঁধবেন, বান্ধিয়া কিছু খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে তাকায়া থাকবেন, আড়ালে দাঁড়ায়া থাকবেন। আড়ালে দাঁড়ায়া দেখবেন ওই গরুটা ছুটাছুটি করে, ঘাস খায়, চারিদিকে তাকায়, চোখ দিয়ে পানি ছাড়ে। একমাত্র কবরে আযাব মানব এবং দানব বুঝতে পারে না। পৃথিবীর সমস্ত মাখলুকাত টের পায় কবরের চিৎকার। কবরের ফেরেশতারা যখন এক একটা হাতুড়ির বাড়ি যখন গর্জন মারে, ও মুসলমান, 70 গজ
মাটির নিচেই একবার চলে যায়, আবার তখন বাইর করা হয়, এইরকম আঘাত শুরু হয়ে যায়, কবরে আযাব হয়। এটা যদি আপনি নিজেই বুঝতে চান, সকালবেলা আমি যেটা বললাম, আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, ছাগল পশু পাখি বান্ধিয়া আড়ালে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন, আপনার বাবার কবরে যদি আযাব হয়, ওই গরুটা খানা খাবে আর টালুমালু তাকাইবে, চিৎকার মারবে দড়ি ছিঁড়ার জন্য, ছিঁড়াছুটা করবে, দড়িটা ছিঁড়ার জন্য পাগল হয়ে যাবে। ও মুসলমান, খানা খাবে আর চারিদিক তাকাবে। বিশ্বাস না হয় সকালবেলা পরীক্ষা করবেন, কারণ একমাত্র মানব আর দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই কবরের আযাব। বিশ্বাস না হয় সকালবেলা পরীক্ষা করে দেখবেন। যে রুলান ভাই বলে গেল, একটু দেখি দি পরীক্ষা করে আমার আব্বার কবরটা। কবর পাশে গরু বানবেন, ভালো খাবার দিবেন, ও আড়ালে পলায় থাকবেন, পালাইবেন, ওনার ওই গরুটা যেন চোখই দেখেন আপনাকে, আপনি গরুটাকে দেখবেন কিন্তু আপনি যেন আপনাকে যেন দেখে না। একটু আড়াল হয়ে গেলেই দেখবেন গরুটা শুধু টালুমালু তাকাবে আর দড়ি ছিঁড়ার জন্য পাগল হয়ে যাবে, যদি কবরে আযাব হয়। কারণ একমাত্র মানব আর দানবকে আল্লাহ বুঝতে দেয় না। যদি বুঝতো, দুনিয়ার মানুষ স্ট্রোক করে হাত ফেল করে মারা যেত। কবরবাসীর চিৎকার যখন আযাবের ফেরেশতা যখন কবরের ভিতরে হাতুল মারবে, এই চিৎকার এত জোরে চিৎকার মারবে, এই জমিন থেকে আকাশ পর্যন্ত আওয়াজ এত জোরে ধাবিত হবে, যেমন বিদ্যুতের তার বাষ্ট হয়ে গেলে বা বিদ্যুতের লাইন যত দ্রুত যায়, এর চাইতে দ্রুত সারা পৃথিবী খায়ের করে। জোরে বলো আল্লাহু আকবার। জাহান্নামীদের অবস্থা এক একটা উরত হবে বাইজা পাহাড়ের মতো, বাইজা পাহাড়ের মতো এক একটা উরত করা হবে, ঠাই করা হবে, এক একটা কান এত লম্বা হয়ে যাবে। এই কবরটা প্রসারিত এই জন্য করে যান মুসলমান, এক একটা কান হবে বাদাম কুলার মতো, সেটা বাদাম কি হবে, উহুদ পাহাড়ের মতো হয়ে যাবে। উহুদ পাহাড়ের মতো এক একটা দাঁত হবে, এই 32টা দাঁত, সানাই উলিয়া সানাই সুফলা। আমাদের দাঁত এই আরবিতে বলা হয় সানাই উলিয়া সানাই সুফলা। এই দাঁতগুলো আপনার, এই মুসলমান, এই দাঁতগুলো এত এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় যারা দেখছেন, মক্কা মদিনায় গেছেন, আজকের মাহফিলের বাজান যিনি আজকের সহসভাপতি হাজী সাহেব, উনি উহুদ পাহাড় দেখে আসছে। এই পাহাড়টার মতো এক একটা দাঁত হবে। এ মুসলমান, এক একজন জাহান্নামী বলবে 950 কিলোমিটার জায়গা লাগবে। কবরটা তো সামান্য একটু কবর হবে, এই কবরটাকে এত প্রসারিত করে দেয়া হবে, শুধু জান্নাতীদের জন্য, জাহান্নামীদের জন্য কোনো প্রসারিত করা হবে না। এই 950 কিলোমিটার জায়গা জাহান্নামীদের বসার জায়গা হবে। এই উরুদটা হবে বাইজা পাহাড়ের মতো। বলতেছিলাম, এই মানুষগুলো বসবে কেমন করে? ডান পাশের মাটিগুলো বাম পাশে চাপ দিবে, বাম পাশের মাটিগুলো ডান পাশে চাপ দিবে। এক একটা চিৎকার এত জোরে মারবে, কবরবাসীর চিৎকারে আসমান জমিন গুলো বাড়ি হয়ে যাবে, আসমান জমিন গুলো বাড়ি হয়ে যাবে। এদের রূহগুলো আজকে সুযোগ পেয়েছে, এ মল্লিকপুরের বাজারের আজকে সময় পেয়েছে, ডাকতে বলে আমার বাজার, আমার ছেলে, আমার মেয়ে, আমার প্রতিবেশী, আমার আদরের বস্তুরা, তোরা আমারে একটু দয়া কর, একটু দয়া কর। এই দুনিয়ার মধ্যে প্রেমের জালে পড়েছিলাম আমরা, তোরা একদিন থাকবি না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ আমার শেষ করে দিবে রে। আল্লাহ বলে, বান্দা রে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো রাখবো না, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আমিও একদিন থাকবো না, আপনিও থাকবেন না।
এই দুনিয়ার মায়া জলে পড়িয়া সবকিছু হারাইলাম। ও মুসলমান, আমার একটা কথা বেশি মনে পড়ে আমাদের কুষ্টিয়ার লালনের। আমার গান গাইলে কবে হুজুর গান বাজনা গা জায়েজ নাই, গজল গা জায়েজ নাই। কুষ্টিয়ার লালন বলে যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। যাই করো আর তাই করো। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। জোরে বলেন ঠিক কিনা? আরে কাদের জন্য টাকা পয়সা রোজগার করলাম, যাদের জন্য ঘুষ খালাম, যাদের জন্য ব্যভিচার অন্যায় করলাম, যাদের জন্য সুদ খালাম, কেউ আমার কবর সঙ্গী হবে না, কেউ আমার কবরে একটা দিন আমার সাথে যাবে না, কেউ আমারে একটা দিন আমার কবরের বাসিন্দার হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।